শাশুড়ি মায়ের পুরনো গয়নার বাক্সটা খুলে অনেক খুঁজেও যখন সোনায় মোড়া সুন্দর ডিজাইনের পলা জোড়াটা খুঁজে পেল না, তখন রাগে চোখ মুখ থমথমে হয়ে উঠল ছোট বউ লতার। অথচ জানে ওই পলা জোড়ার প্রতি কি সাংঘাতিক দুর্বলতা তার। আগেকার দিনে সাবেকি ডিজাইন হলেও অপূর্ব কারুকার্য করে পলাটাকে মোড়ানো ডিজাইন করা সোনা দিয়ে। শাশুড়ি মায়ের হাতে যেদিন ওটা প্রথম দেখেছিল সেদিনই ঠিক করেছিল লতা, ওই জোড়া তার চাই। শাশুড়িকে বলেও ছিল সে, কিন্তু শাশুড়ি হেসে অন্য কথায় চলে গিয়েছিল তখন ইচ্ছে করেই। লতা তখন বুঝেছিল এত সহজে ওই জিনিস তার হস্তগত হবে না, কিন্তু আদায় কি করে নিতে হয় সেটা সে ভালো করেই জানে। তাই যা যেদিন খবর দিয়েছে শাশুড়ি বেশ কয়েক মাস বিছানায় পড়ে অনেক ভোগার পরে অবশেষে মুক্তি পেলেন, শুনেই সঙ্গে সঙ্গে রওনা দিয়েছিল সে। শ্বশুরবাড়িতে ঢোকার মুখে খুব চিৎকার করে কেঁদেও ছিল লতা। অবাক হয়ে তার হঠাৎ কান্নার মুখের দিকে তাকিয়েছিল তার 8 বছরের মেয়েটা আর তার বর। লতা মনে মনে ভেবেছিল একদম বাপের মতো কেবলি হয়েছে তার মেয়েটা। তারপর শটান চলে এসেছিল বাড়ির বড় বউয়ের কাছে। শাশুড়ি মায়ের মাথার কাছে বড় বউকে চুপ করে বসে থাকতে দেখে লতার মনে হয়েছিল, মুখ দেখো, যেন কত দুঃখ শাশুড়ি মরে যেতে, অথচ ওই বিছানায় পড়ে থাকা মানুষটার সেবা থেকে মুক্তি পেয়ে কি একটুও আনন্দ হয়নি? আসলে খুব চালাক মহিলা উনি। সে জানে সবার সামনে ভালো সেজে থাকলেও কতটা চালাকিনি। যাই হোক, যাকে জড়িয়ে ধরেও কেঁদেছিল লতা বেশ কিছুক্ষণ। যা তাকে আলতো করে সরিয়ে জিজ্ঞেস করেছিল, মেয়েকে কিছু খাইয়ে এনেছিস? দেখেছ কত টনটনে জ্ঞান, এই শোকের মধ্যেও কে খেলো না খেলো সেটাও ভাবছে। মুখ বেঁকায় লতা। এমনি এমনি শাশুড়ির সেবা করেছে নাকি কয় মাস, এমন একটা ভাব একেবারে উদ্ধার করে দিয়েছে যেন। আসলে শ্বশুর ভালোবেসে সব জায়গা শাশুড়ির নামে কিনেছিল কিনা, তাই এত তেজ ছিল বুড়ির, একদম পড়তো না লতার সাথে। কিন্তু বড় বউ খুব ভজিয়ে চলতো শাশুড়িকে। পরে বুঝেছিল লতা বড় জায়ের শাশুড়িকে এত ভজানোর কারণ। শাশুড়ি অসুস্থ হওয়ার পরে সেও তো বলেছিল শাশুড়িকে, আমাদের ওখানে পাঠিয়ে দাও, লোক রেখে দেব, ভালো ডাক্তার দেখাবো, অসুবিধে হবে না। তবে তার পরিবর্তে শাশুড়ির নামে বেশ কিছু জায়গা জমি লিখে দিক ওরা। শাশুড়ি যতদিন বেঁচে থাকবে দাঁড়িয়ে থেকে সেবা করবে সে। ভুল কি বলেছিল? শুধু শুধু সেবা করব নাকি? বড় জার ভাসুর রাজি হয়নি কিছুতেই। শ্বশুর মশাইকেও উস্কে দিয়েছে তার বিরুদ্ধে। তার নাকি বড় লোভ, জায়গা নেবার লোভ। লতা ভেবেছিল, হো শুধু তার লোভ, তোমাদের নেই। এমনি এমনি রাজি হওনি আবার? শাশুড়িকেও দেবে না আর জায়গা জমিও এত সহজে দেবে না। কত বড় শেয়ানা! বড় যা বলে কি, মা ভালো সময়ে যখন আমাদের কাছে ছিল এই সময়ও আমাদের কাছেই থাকবে। কিছুই কি বোঝেনি লতা? এইসব করে এই সময় নিজের নামে সব লিখিয়ে নেবার তাল। প্রতি পদক্ষেপে তাই সে নিজের বরকে শিখিয়ে দিচ্ছিল, খেয়াল রাখো, খোঁজ নাও, তোমার দাদা কিন্তু তোমার মায়ের সব সম্পত্তি হাতাবার তালে আছে, আর তোমার বৌদি সব গয়নাগুলো। কিন্তু বললে হবে কি, এমন ম্যাদামারা বর তার, এসব শুনলে শুধু ঘুঘুর মতো মাথা নাড়ে। ভাব এমন যেন রাত পোহালেই তেড়ে যাবে দাদাকে, অথচ কিছুই বলে না কোনোদিন। সে একা আর কত দিক সামলাবে, কত একা একা ঝগড়া করবে। রাতে ঘুম হয় না তার চিন্তায়। এখন শাশুড়িকে দাহ করে আসার পরের দিন পর্যন্ত অপেক্ষা করার পরে ছোট বৌমা আর থাকতে পারেনি। শাশুড়ির ঘরে বড় জাকে ডেকে সরাসরি জিজ্ঞাসা করেছিল, দিদি গয়নার বাক্সটা কোথায়, আর আলমারির চাবি? যা চুপচাপ নিজের আঁচল থেকে খুলে দিয়েছিল চাবির গোছা। লতা ভিতরে ভেতরে ফুঁসছিল, আঁচল ছাড়া করে না চাবির গোছা। এই দশার লাল পেড়ে শাড়িতেও চাবির গোছা বাঁধা। ভুরু কুঁচকে আলমারি খুলে শাড়িগুলো ঠেলে সরিয়ে লকার থেকে গয়নার ছোট বাক্সটা বের করলো সে। যদিও বাক্সের মধ্যে তেমন কিছুই ছিল না, ছিল বলতে কয়েকগাছা সরু চুড়ি, একটা সরু হার, 2 জোড়া কানের দুল, কয়েকটা আংটি, এরকম টুকটাক যা খুবই পলকা। সে মুখ বেঁকালো। তারপর বাক্সর ভেতরে পলাজোড়া না পেয়ে জায়ের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, পলাজোড়া কই, কোথায় সরিয়েছ? এইরকম সরাসরি আক্রমণে বড় যা নিভা ভীষণ অপ্রস্তুত হয়ে অবাক হলো। ভুরু কুচকে বাক্সর দিকে উঁকি দিয়ে বলল, তোর মাথা খারাপ হয়েছে নাকি ছোট? কি যা তা বলছিস, আমি কি করে জানবো?
চাবির গোছা তোমার কাছে, অথচ তুমি জানো না? আমাকে বোকা পেয়েছ এত? গম্ভীর স্বরে বড় বউ বলে, শোন, মা অসুস্থ হওয়ার পর থেকে এই চাবির গোছা আমার আঁচলে বেঁধে দিয়েছিল। আহা, তাহলে তো সোনায় সোহাগা। শাশুড়ির সেবা করার নামে এই ঘরে এসে কখন সরিয়ে নিয়েছ শুনি? বড় বউ অসহ্য গলায় বলল, এতই যখন সন্দেহ, শাশুড়ি মাকে পাহারা দিতে থাকতে পারতিস তো এখানে। সে পাহারার দরকার নেই, তোমার আলমারি খুললেই ওই পলা জোড়া আমি পাবো, এ আমি জানি। বড় বউ অবাক চোখে তাকালো ছোট বউয়ের দিকে। এত ছোট মন হতে পারে কারোর? মুখে বলল, তোর তো খুব সাহস দেখছি, এত বড় কথা বলিস। সাহস আমার কোনো কালে কম নয়, সে তুমি জানো। তোমাকে হাড়ে হাড়ে চিনতে আমার বাকি নেই। সামনে ভালো সেজে থেকে সব হাতাবাদ তাল তোমার। অবশ্যই দেখবো শাশুড়ির গয়নায় আমারও অধিকার আছে, তুমি হাতিয়ে নেবে তা তো কিছুতেই হতে দেব না। এমন সময় ঘরে ঢুকলো শ্বশুর মশাই। গম্ভীর স্বরে বলল, কি বলছো কি ছোট বৌমা? মানুষটার আত্মা এখনো ঘোরাফেরা করছে আশেপাশে, এসব দেখে শান্তি পাবে না ও। ভালোভাবে শ্রাদ্ধ শান্তি সারতে দাও, তারপর না হয়। ছোট বউ মুখ বেঁকিয়ে সশব্দে গয়নার বাক্স বন্ধ করল। তারপর বলল, ওই তো মোটে হালকা সোনার গয়না, তার আবার ভাগ, তার মধ্যে তো পলা জোড়াও উঠাও। খোঁজ করুন গেল কোথায়, আরো বেশি দেরি করলে পাচার না হয়ে যায়। বড় বৌমা জ্বলন্ত চোখে তাকালো ছোট জায়ের দিকে। লতা ফের বলল, এসব গয়না আমার চাই না, পলা জোড়া আমার চাই, আজই চাই, এক্ষুনি চাই। শ্বশুরমশাই গম্ভীর স্বরে বললেন, আমাদের বাড়ির রীতি অনুসারে ঘরের বড় বৌমারাই ওটা পায়, অতএব। বড় বউ এবারে মুখ নিচু করল। চেঁচামেচি শুনে উঁকি ঝুঁকি মেরে কি হচ্ছে জানতে ঘরে ঢুকলো আরো কয়েকজন কৌতূহলী আত্মীয় স্বজন, সেই সঙ্গে দুই ভাই। ছোট বউ বলল, শুনুন, এসব নিয়ম আমি মানি না, ওটা আমারই চাই। আমি মাকে বলে রেখেছিলাম। ছোট ছেলে ঘরে ঢুকে অস্বস্তি ভাবে বলল, আহ, কি করো তুমি? বাবার সাথে কিভাবে কথা বলছো? ছোট বউ চোখ পাকিয়ে বলল, চুপ করো তো তুমি, জানো কত দাম ওটার? কোনো আইডিয়া আছে কত সোনা আছে ওতে? তারপর আলমারি থেকে শাড়িগুলো বের করে বিছানার একপাশে অবহেলা ভরে ফেলতে ফেলতে বলল, কোথায় রেখেছে আমি ঠিক খুঁজে বের করব, যাবে কোথায়? এ কি অবস্থা! শ্বশুর মশাই ধপ করে বসে পড়ল বিছানার একপাশে। বিছানায় ফেলে রাখা শাড়িগুলোতে হাত বোলাতে বোলাতে ভাবলেন, একটা মানুষ বেঁচে থাকতে যে ধারে পাশে আসেনি, কোনোদিন যার সাথে ভালোভাবে কথাও বলেনি, অসুস্থ হওয়ার পরে একদিনও যে তার মাথার পাশে না বসে সেই সময়কে সুযোগ নিয়ে জায়গা জমি লিখে নেওয়ার তালে ছিল, সেই বৌমা তার গয়না নেওয়ার জন্য এইভাবে! ছি ছি ছি! অথচ তিনি জানেন ওই পলা পাওয়ার অধিকার একমাত্র বড় বৌমার। মেয়েটা ভারী ভালো, এইসব হবে ভেবেই নিশ্চয়ই তার স্ত্রী গয়নার বাক্সে পলা জোড়াটা রাখেননি, কিন্তু কোথায় রেখে গিয়েছেন তাও তো কেউ জানে না। উপস্থিত সবাই ছোট বউয়ের ব্যবহার আর নির্লজ্জতা দেখে বেশি অবাক হল না। সবাই জানে ভীষণ মুখরা আর হিংসুটে এই বউ। বিয়ের পরে এই বাড়ি এসে অব্দি অশান্তির শেষ নেই। 3 মাস কোনো রকমে সংসার করে ছোট ছেলেকে নিয়ে ফ্ল্যাটে উঠে যেতে বাধ্য করেছে সে। সেই 3 মাস শাশুড়ির সাথে একটা দিনও নেই যে ঝগড়া করেনি সে। ফ্ল্যাটে চলে যাওয়ার পরে এ বাড়িতে বিশেষ কারণ ছাড়া আসতোই না, এলেও সবাই তটস্থ হয়ে থাকতো সব সময়। শাশুড়ি অসুস্থ হতে জমি জায়গা নিয়ে অশান্তির খবরও কানে এসেছিল সবার। শ্বশুর মশাই বলল, শাড়িগুলোর দাম তোমার কাছে নাই বা থাকতে পারে বৌমা, তা বলে তুমি এইভাবে ছুঁড়ে ছুঁড়ে? হ্যাঁ, ওই তো পাতি শাড়ি, ওই শাড়ি আপনার বড় বৌমাই পরুক, ওকেই মানাবে। আমার পলা জোড়াই চাই। আমি জানি ও নিজের আলমারিতে পলা দুটো সরিয়ে রেখে এখানে ন্যাকামো করছে। বলে শাশুড়ির আলমারির একদম কোণের দিকে রাখা একটা পুরনো লাল বেনারসি শাড়ি বের করে বড় বৌমার গায়ের উপরে ছুড়ল রাগের চোটে। এত বড় মিথ্যে অপবাদ উপস্থিত সমস্ত আত্মীয় স্বজনদের সামনে ভীষণ অপমানিত হতে লাগলো বড় বৌমার। চাবি যখন তার কাছে, অথচ পলাটা পাওয়া যাচ্ছে না, তখন এই চুরির দায় তার উপরেই শেষে বর্তালো। কেমন একটা অপমানে তার চোখ ফেটে জল চলে এলো মুহূর্তে। মনে মনে মৃত শাশুড়ির উদ্দেশ্যে বলল, এটা কি করলে মা? তোমার পলা খুঁজে দিয়ে তুমি আমাকে এই অপমান থেকে রক্ষা করো। শ্বশুর মশাই এইবার বিরক্তি ভরে বলল, তাহলে কোনো শাড়ি তোমার চাই না ছোট বৌমা? না, চাই না।
বলে চেঁচিয়ে উঠল ছোট বৌমা। শ্বশুর দৃঢ় স্বরে বলল, ঠিক আছে, এরপর এই নিয়ে আর অশান্তি করো না যেন। খেয়ে দে কাজ নেই আমার, ওই শাড়ি উনি নিজের আলমারিতে রাখুক গিয়ে, তবে তার আগে ওর ঘর আলমারি সব দেখবো আমি এক্ষুনি। নিভাকে উদ্দেশ্য করে বলল লতা। ছোট ছেলে এবারে থাকতে না পেরে চেঁচিয়ে বলল, তোমার কি একটু লজ্জা বোধ নেই লতা? আগুন চোখে তাকালো ছোট বউ তার স্বামীর দিকে। বাবা দাদাকে পাশে পেয়ে বৌদির সাপোর্ট নেওয়া দুমুখ লোকটাকে সে ফ্ল্যাটে গিয়ে দেখে নেবে প্রতিজ্ঞা করল মনে মনে। বড় ছেলে এসে তার বাবার পাশে বসে স্ত্রীকে বলল, মায়ের শাড়িগুলো নিয়ে তুমি তোমার আলমারিতে গুছিয়ে রাখো নিভা। সারা বাড়ি পিন ড্রপ সাইলেন্ট হয়ে থাকলো কয়েক মুহূর্ত। বড় বৌমা শাড়িটা নিয়ে ভাঁজ ঠিক করে নিতে যাবে এমন সময় তার ভেতর থেকে ঠং ঠং করে গড়িয়ে পড়ল একজোড়া সুদৃশ্য পলা। চমকে তাকালো সবাই। ছোট বৌমার চোখ চকচক করে উঠল। দ্রুত পায়ে এগিয়ে গেল সে। তার আগেই ছোট ছেলে এসে পলাজোড়া তুলে বৌদির হাতে দিয়ে বলল, এর অধিকার একমাত্র বাড়ির বড় বউয়ের। ভীষণ রাগে ছোট বউ রাগে ফুঁসে উঠল। ছোট ছেলে বলল, এতক্ষণ অনেক অকথা কুকথা বলেছ তুমি, বৌদিকে চুরির অপবাদ পর্যন্ত দিয়েছ। আর দেখো প্রমাণ পেলে তো, সবাই তোমার মতো নয়। পলাজোড়া মায়ের আলমারিতে মায়ের শাড়ির মধ্যেই ছিল। বউয়ের আগুন চোখকে পাত্তা না দিয়ে তারপরে আবার বলল, অনেক সহ্য করেছি, প্রতি মুহূর্তে ভেবেছি তুমি এই বুঝি শোধরালে না, কিন্তু তোমার এইরকম ব্যবহারের জন্য আমি ছোট হই প্রতি মুহূর্ত। আর শোনো, আমি জানি মা বেঁচে থাকতে এই পলা কিছুতেই তোমাকে দিত না, তাই মা জেনে বুঝেই পুরনো বেনারসের মধ্যে লুকিয়ে রেখেছিল। জানে এই শাড়ির কদর একমাত্র বৌদিই বুঝবে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলল, সবাই প্রমাণ পেলেন নিশ্চয়ই মা কাকে পলাজোড়া দিতে চেয়েছিল। অতএব বলে বৌদির দিকে এক পলক সজল চোখে তাকিয়ে বলল, ক্ষমা করো বৌদি। বলে বেরিয়ে গেল ঘর থেকে। হতভম্ব হয়ে গেল ছোট বৌমা তার বরের সাহস দেখে। উপস্থিত সবার দিকে তাকিয়ে সবার মুখে কেমন যেন মুচকি হাসি দেখতে পেল সে। অপমানে রাগে দুম দুম করে শব্দ করে ঘর থেকে বেরিয়ে গেল। মনে মনে ভাবল, ফ্ল্যাটে ফিরে এর একটা হেস্তনেস্ত করবেই সে।